নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে টলিউড সফর আমরা রয়েছি দাদামণির ফ্লোরে। আমার সাথে কারা আছেন দেখুন। প্রথমবার তোমাদের ফ্লোরে এলাম, তোমাদেরকে ট্রাইব টিভিতে ওয়েলকাম। কেমন আছো একটু শুনি সবাই। ওয়েলকাম ব্যাক। খুব ভালো আছি আমরা, বাকিরাও নিশ্চয়ই ভালো আছে। খুব ভালো আছি। খুব ভালো আছি, খুব ভালো, খুব ভালো। না না, আমাদের জামা কাপড়গুলো তো দাদামণি কিনে দেয়। না, আমার জামা ও বানায় আমার জামা কাপড় সবই ছোটদি ভাই বানায়। না, আমাদেরও জামা কাপড়ও বানায়। মানে আমার যতদূর ধারণা, আমার শাড়ি তো শাড়িতেই কাজগুলো বোধহয় রানিই করে দেয়, তাই তো রানী? আমি এটাই দেখানো হচ্ছে। হ্যাঁ, আমি কারোর দিকে আঙুল তুলতেই পারি না, অদ্ভুত। আমরা আঙুল তুলছি না, আমরা হাত তুলছি। হ্যাঁ, তো আমিও হাত তুলতে পেরেছি। আমার এর সাথে হয়ে গেছিল। আমার এদিকে দে রে। আমার ওর সাথে ডে 1 থেকে তৈরি হয়ে গেছিল, কারণ আমার সামহাও ওকে দেখতে ঈশা মালভিয়ার মতন লেগেছিল, বিগ বস কন্টেস্ট্যান্ট। আর আমি ওকে দেখে সেটা ডিরেক্ট বলেও ছিলাম। তো ওর সাথে আমার ডে 1 থেকেই ঠিকঠাক একদম পারফেক্টলি বন্ডিং শুরু হয়ে গেছে। ওর সাথে আমার দেখা হয়েছিল কি, আমি আগে ফার্স্ট দিনই ওই দিন কত গল্প, মানে আগে আমাদের দেখা হয়েছে, বাট আমরা তখন কতটা কথাবার্তা বলতাম না। তখন আমরা কথাবার্তা বলতামই না অ্যাকচুয়ালি। আমি ওকে বললাম যে তুমি এই সিরিয়াল করতে না, বলছে হ্যাঁ। আর এখন আমি একটু আমাকে সুযোগ দেওয়া হোক। আমি কারোর সাথেই কথা বলতাম না প্রথমে। আমি সত্যি খুব শান্ত, যেমন ক্যারেক্টার যা আমাকে দেখায় সেরকমই ছিলাম। আমি কারোর সাথে এরকম ভাবে নিজে থেকে কথা বলতাম না। কিন্তু হ্যাঁ, ফার্স্ট প্রোমো শুট যেটা হয়েছিল, সেখানে দেখো একসাথে কাজ করতে গেলে একটা বন্ডিং তৈরি করতেই হয়। সেটা আমার নিজের থেকেও হওয়াটা খুব প্রয়োজন। সেটা আমার মনে হয় ওদের দিক দিয়েও এসেছিল, আমার দিক দিয়েও ছিল। এটা একরকম হলো। আরেকটা হয়, আমাদের প্রচুর খাওয়া দাওয়া হয়, মানে চুটুং চাটুং খাওয়া দাওয়া। মানে এইটা নয় কি আমরা বিশাল কিছু খাই, এরকম কিছু নয়, কিন্তু চুটুং চাটুং চলতে থাকে। আর সে বিষয়টা শুরু করেছিল অ্যাকচুয়ালি ওর মা, আন্টি শুরু করেছিল, তারপর থেকে আমরা মানে কথা হ্যাঁ, মানে বলছি আমি, কিন্তু জানো তো ওকে সামনে ওর মা শুরু করেছিল, তারপরে আমরা এই প্রথাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আর কি আমাদের সাথে। মানে ও যখনই কিছু অর্ডার করে আমরা বাস থেকে তুই আনাচ্ছিস তাহলে আমার এটা অ্যাড করে দে, তো তাও আমি দিয়ে দিচ্ছি, এরকম সুবিধির ফোনে মানে যদি কখনো তুমি ফোনটা হট করে তুমি খুলে ফেললে, নয় ব্লিঙ্কিট নয় ইনস্টামার্ট, কিছু না কিছু চলছে। না 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 না, আমার ফোন খুললে সবাই শুধু জিপে, ফোনপে আর পেটিএম দেখতে পাবে খুললেই। আর যখন পয়সা না গো, আমি টাকা থাকে না তো বারবার চেক করি ব্যাংক। মা, আমরা তো এই চরিত্রটার ওয়ার্কশপ করেছিলাম আমরা তো। হ্যাঁ, 1 মাস আগে থেকে 1.5 মাস প্রায় হয়েছে আমাদের ওয়ার্কশপ। তো যখন আমরা প্রোমো শুটে গিয়েছিলাম, তখন অতটা আইডিয়া ছিল না আমাদের, কিন্তু তারপরে ওয়ার্কশপ করতে করতে আইডিয়া হয়ে গেছিল। যেদিনকে আমরা ফ্লোরে আসি, আমাদের বোনেদের ব্যাপারেই বলছে, কারণ বাকিদেরটা আমাদের দেখে ওটা হয়নি। আমরা স্ক্রিপ্ট লিটারালি দেখছি না, রেখে দাও। আমার মনে আছে 12টা এপিসোড। হ্যাঁ, 12টা এপিসোড আমাদের মোটামুটি আমাদের 12টা এপিসোড মুখস্থ ছিল, আর ঝরঝরে মুখস্থ ছিল। এবং মানে আমি জানি না, মানে এটা হয়তো দর্শক বন্ধুরা নিজেরাও স্বীকার করবেন, আমরা প্রত্যেকে আলাদা আলাদা ফ্যামিলি থেকে বিলং করি ঠিকই, কিন্তু কোথাও একটা অন স্ক্রিন আমাদের দেখে কিন্তু মনে হয়নি। এটা অনেকেই বলেছে, এবং মানে টাচওয়ার্ড এটা যেন আগামী দিনেও হয়ে থাকে, এবং এটা আমরা বিগতভাবেও চালিয়ে যেতে পারি। এটাই আপনাদের কাছে আমাদের উপহার হিসেবে থাকলো এবং থাকবেও। আমি তো মনে প্রাণে রিমলি হয়ে উঠেছি। বাবা, মনে প্রাণে, মানে ওকে আমরা এরকম একটা ডাস্টবিন ছিল, ওখানের মধ্যে এরকম ভাবে করছিল, যেখান থেকে প্লাস্টিক ছুরি আমরা বার করে সেই তারপর ঘষে টষে আমার তো এরপরে তোমাকে মাইকটা দিতে ইচ্ছা করছে না। দিস না, নিয়েও নিয়েছে। হ্যাঁ, দিস না। এই দেখো। আচ্ছা বলো তো, ওপরে থমাসের মতন দেখতে না, থমাস এন্ড ফ্রেন্ডস এর ওই ট্রেনটার মতন, ইঞ্জিনটার মতন। এটা কমেন্ট করবে কিন্তু, এটা অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালোবাসে, বেশি ও বাসে। আমি হ্যাঁ, বানাই vlog না, বানাই আমি মাঝে মিনি মাঝে। ব্লগগুলো বানাই। আর রিল বানাতে অ্যাকচুয়ালি কি বলো তো, আমার লজ্জা লাগে মানে করে দিই অসাধারণ। হ্যাঁ, মানে আপলোড করার পর না, মানে আমি আর রেশমি একটা রিল বানিয়েছিলাম বোধহয়, না? হ্যাঁ, তো সেইটাতে ওকে অনেকবার বলার পর দেখলাম ঠিক আছে, রাজি হলো, তাহলে চলো এটাই করি। হ্যাঁ চল করি। এবার দুজন একটাই বানিয়েছিলাম, সেটা ওই মানে যুগ হয়ে গেছে, হিস্ট্রি হয়ে গেছে সেটা, তারপর আর হয়নি আমাদের কারোর। মানে আলাদা করে খাওয়া দাওয়া
করবো, আরে সেটা তো আমাদের রোজই হচ্ছে। এই হ্যাঁ, তাই তো আমাদের রোজই কিছু না কিছু না কিছু খাওয়াচ্ছে। আবার উৎসব লাগে। আমরা একটা পটলাক করতে পারি, সেটা দেখি যদি হয়, যদি হয়। এই হলো কহনের মতো কথা। কখনের মতো কথা। হাতের জাদুটা দেখিয়ে উঠতে পারিনি, কারণ নিজেই আর কি একটু আছি দোনো মনে আর টাইমও পাচ্ছি না। কৃতিকা রান্না করতে পারে, কৃতিকাও পারে। আমি কিন্তু ভালো চা করতে পারি। যা বলবে আমি তাই করে দিতে হ্যাঁ, ও পঠিত ভীষণ ভালো সবজি কাটতে পারে। কাটতে পারে যে ইন্ডিয়ার ম্যাপ বেরিয়ে আসে থেকে থেকে। ঠিক করার সময় বলছে আমার কাছে একটা কাটার জিনিস ছিল, তো আমি মানে আমার কাছে একটা হামাল দিস্তা ছিল, আমাকে বলছে যে শোন না, এক্সচেঞ্জ করা যাবে কি? ও তাই তোর এক্সচেঞ্জ করলি? না, আমি আবার ভেজে করে নেবো। ওই তো কাটা রয়েছে ওখানে। অ্যাকচুয়ালি সিনটা গল্পটা অন্য, গল্পটা আমি বলছি না, কিন্তু এখানে যে শ্যুটটা হয়েছে সেটাতে সবাই মিলেই হয়েছে আর উদ্যোগটা নিয়েছে আমাদের দাদামণি।